কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা মন্ত্রিপরিষদ সদস্যদের ব্যবহার করে কেউ যাতে দুর্নীতি করতে না পারে সে বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার কথা জানিয়েছেন নবনির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন জানিয়েছেন, তারাবি ও ইফতারে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করাই হবে সরকারের অন্যতম লক্ষ্য। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রধানমন্ত্রীর কার্যালয়ে নয়, প্রথা ভেঙে প্রথমবারের মতো সচিবালয়ে হল মন্ত্রিসভার প্রথম সৌজন্য বৈঠক। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের নিয়ে মন্ত্রিসভার এই বৈঠকে সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে 3টি অগ্রাধিকার নির্ধারণ করে সেগুলো বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অগ্রাধিকার 3টি হল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা। আমাদের কথা কম কাজ বেশি, যেন আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছি সেই প্রতিশ্রুতি যেন বাস্তবায়ন করতে পারি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সরবরাহ চেইন আর কি সাপ্লাই চেইন ঠিক রাখা, আর বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে যাতে কোনো সমস্যা না হয়, গ্যাস এবং বিদ্যুতে, সেটার প্রতি লক্ষ্য রাখা। দিজ আর দি প্রায়োরিটিস। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেন, সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রীরা কর্মপরিকল্পনার প্রেক্ষিতে 2-1 দিনের মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। অগ্রাধিকার হচ্ছে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের মূল্যকে নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে মানুষের অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। সহযোগিতা রাখা, বিদ্যুতের সরবরাহটাকে স্বাভাবিক রাখা, বিশেষ করে রমজানের তারাবির নামাজে যাতে কোনো কষ্ট না হয়, এবং ইফতারের সময়। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে সরকার। রমজান মাস সামনে সবকিছু মিলিয়ে প্রত্যেকটি মন্ত্রণালয় যেন পুঙ্খানুপুঙ্খভাবে জনগণের পাশে থেকে কাজ করতে পারে, সেটাই ওনার নির্দেশনা ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিসেবে যে প্রতিশ্রুতি দিয়েছে সেগুলি যেন আমরা মনে রাখি এবং সেইভাবে যেন মন্ত্রণালয়গুলো কাজ করে। দেশের মানুষের সমস্যার সমাধানে 180 দিনের বিএনপির প্ল্যানে আরও কিছু সংযোজন করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রীরা। শর্ট টার্মে 180 দিনের জন্য বিএনপির একটা প্ল্যান আছে, সেটা তার আগেই তৈরি করা ছিল, সেটা একটু রিফাইন করে জনগণের সামনে খুব দ্রুতই প্রেজেন্ট করা হবে, যাতে জনগণ বোঝে ইমিডিয়েটলি সরকার কি করতে যাচ্ছে। কোনো মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী কিংবা মন্ত্রী পরিষদের সদস্যদের কেউ যাতে ব্যবহার করে কোনোভাবেই একটা দুর্নীতির কোনো জায়গাতে যেতে না পারে, সেইটা খুবই কঠোরতার সাথে তার অবস্থানটা তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রী আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন যে জনগণ আমাদের কাছ থেকে যে সুশাসন এবং জবাবদিহিতা চায়, সেক্ষেত্রে আমরা স্ব মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছি তারা যেন যে কোনো ধরনের প্রভাব এবং স্বজনপ্রীতি ঊর্ধ্বে থেকে কাজ করি, এবং বিশেষ করে দুর্নীতির প্রশ্নে যেন আমাদের একটা শক্ত অবস্থান থাকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের নিয়ে বৈঠকের পর সচিবদের সঙ্গে বৈঠক করেন নতুন প্রধানমন্ত্রী। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।